ছাত্র জনতার আন্দোলনে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন? এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা নিষ্পত্তির পরই তিনি দেশে ফিরবেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় খালাস পেয়েছেন তিনি। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলেও সাজাপ্রাপ্ত একটি মামলা এখনও রয়ে গেছে। ফলে তার দেশে ফেরা আরও কিছুটা বিলম্বিত হতে পারে। বিএনপির সূত্র থেকে জানা গেছে, ঈদুল ফিতরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরবেন। লন্ডনে চিকিৎসা শেষে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন। কেউ কেউ বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানও দেশে ফিরতে পারেন, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা জানান, তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের কিছু আগে কিংবা নির্বাচনের পরেও দেশে ফিরতে পারেন। সব মামলা থেকে মুক্ত হওয়ার পর নির্বাচনের আগে কিংবা পরে যখনই দেশে ফেরেন না কেন, আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং বিএনপি ভোটে বিজয়ী হলে সরকার গঠন করলে দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। তবে তার দেশে ফেরার ইস্যুটি আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক বিষয় বলেও দলটির নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলে জানা গেছে। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তি হলেই তিনি দেশে আসবেন, আর মামলা মুক্ত হওয়ার পর কবে দেশে ফিরবেন সে ব্যাপারে তিনি নিজে সিদ্ধান্ত নেবেন এবং সুবিধামতো সময়ে দেশে ফিরবেন। খালেদা জিয়া চিকিৎসার জন্য এখন লন্ডনে আছেন। সেখানে মায়ের চিকিৎসার বিষয়টি তিনি দেখভাল করছেন। এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।